ভারতের জনপ্রিয় শিল্পী কুমার শানুর মতো অবিকল গান গেয়ে আলোড়ন তুলেছেন মিঠুন কুমার বর্মন। গান নেশায় আর পেট চালাতে রিক্সা চালান। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ বর্ষে লেখাপড়া করছেন। নওগাঁর ছেলে মিঠুন এখন থাকেন গাজীপুরে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। শোনো গো প্রাণ সজনী। গাজীপুর শহরে কুমার শানুর মতো গান গেয়ে রিকশার যাত্রী সহ পথচারীদের মুগ্ধ করছেন মিঠুন নামের এক রিকশা চালক। গানের সুরে সুরে চলে তার রিকশার প্যাডেল। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। পথচারী থেকে শুরু করে এলাকাবাসী কিংবা যাত্রীরা সবাই মোহিত তার গানে। কেউ কেউ গন্তব্যে যাওয়ার পথে তাকে পেলে মহা খুশি হন। ও মেরি মাহবুবা। একটা মানুষ যে হুবহু একটা মানুষের কণ্ঠ নকল করে গান করে, সেটা মিঠুনকে না দেখলে বুঝতাম না। আমি বের হয়েছি বাজারে যাব, তো আল্লাহর কি রহমত হয়েছে জানি না, মিঠুনের সাথে দেখা হয়ে গেল। ওর সাথে দেখা হয়েছে, এখন ওর রিক্সায় উঠবার গান শুনবো না, সেটা কখনো হয়? খালি গলায় প্রথম গান শুনলাম, মনে হচ্ছে যে আমি ভারতের কোনো একটা শিল্পীর গান শুনতেছি। ওনার গান আসলে অত্যন্ত ভালো লাগে। কুমার শানুর কণ্ঠের মতনে কণ্ঠ। আমি চাই যে সে রেডিওতে যাক, বড় পর্দায় যাক, ভালো গান করুক, ভালো নাম কামাই করুক। অফিসে ঢোকার সময় তার গানটা শুনে অনেক ভালো লাগলো। তার প্রতিভাকে যদি বিকশিত করা যায় অনেক ভালো হবে। আমি দোয়া করি সে এগিয়ে যাক। মিঠুন জানান, ছোটবেলা থেকেই তার গানের প্রতি আসক্তি। গানের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তালিম নেই। খালি গলায় চর্চা করেন কুমার শানুর গান, কারণ ছোটবেলায় শিক্ষকরা বলতেন তার কণ্ঠস্বর কুমার শানুর মতো। এই শিল্পীকেও তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। এর পরবর্তীতে যখন আমি ডিগ্রিতে ভর্তি হই, সেখানেও আমার স্যাররা ওই একই কথা বলতো, মানে সব জায়গায় আমি গান করলেই কেন জানি আমাকে শুধু বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর গানগুলো গাইতে বলে, এবং তারা সাজেস্ট করে যে তুই ঢাকায় যা, এবং ঢাকায় গিয়ে একটু কষ্ট করে হলেও এই গানটা নিয়ে তুই একটু চর্চা কর, একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য এখানে ওখানে ছোটাছুটি কর। তা আমি তখন থেকে আমার এই স্বপ্নটা তখন তারা আমার মধ্যে একটা বুনে দিয়েছে ভিতরে, এবং সেই স্বপ্নকে লালিত করে আমি ঢাকার প্রত্যেকটা জায়গাতে আমি প্রথমে স্ট্রাগল শুরু করি। মিঠুন আরও জানান, কিছুদিন আগে একটা বেসরকারি চাকরিও নিয়েছিলেন তিনি, কিন্তু নিয়মিত গান গাওয়ার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে রিক্সা চালানো শুরু করেন। চাকরিটা না করতে পারার পেছনে কারণ হলো ওই যে সারাক্ষণ শুধু আমি গান, মানে 24 ঘন্টার মধ্যে হয়তো খাওয়ার ঘুম বাদে সারাক্ষণে আমার মুখে গান লাগানো থাকে। তো এক পর্যায়ে ওখানকার সুপারভাইজার বলে দিল, ভাই এখানে তো গান টান করা যাবে না, তুমি ভাই এখানে বাদ দাও। তারপর আমি চিন্তা করলাম যে সবচেয়ে আমার জন্য কোন পেশাটা বেছে নিলে আমার জন্য গান করা সুবিধা হবে। তখন আমি চিন্তা করলাম যে একমাত্র আমি দেখতেছি রিক্সা চালানো। একবেলা যদি আমি রিক্সা চালাই, পরের বেলা আমি দেখা গেল যে স্বাধীন মতো আমি এখানে ওখানে প্রোগ্রামে গান করতে পারতেছি। আজীবন গাইতে চান মিঠুন। তার গানে মুগ্ধ হয়ে এলাকার লোকজন তাকে জুনিয়র কুমার শানু বলেন। পরদেশ মেরে ইয়ারা তুম ইয়াদ রাখনা। নূর তাজমিন নীর, ৭১।